তানাদের মুখের দিকে তাকিয়ে কিছু সরাইখানা, কিছু হোস্টেল সেগুলো করার জন্য, হসপিটাল করার জন্য দান করেছে। আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনো নোটবন্দির নামে, কখনো আপনার NRC এর নামে, কখনো আবার এই মানে ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা ভাষণ দিয়ে সব কিছু করে যখন তারা কিছুতে মানে উপকৃত হতে পারছে না, লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি ওয়াকফ আইনকে বাতিল করবে। কেন? যাতে করে মুসলিম উম্মাহ খেপে ওঠে, ভারতবর্ষের পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের করে কেউ প্রশ্ন না করে রাজা তোর কাপুর কোথা। আমরা ছোটবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা যে কবিতা, রাজা তোর কাপুর কোথা। কেন? কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষে জুড়ে আজ 14 বছর কম বেশি ধরে, কেউ না তাকে প্রশ্ন করে রাজা তোর কাপুর কোথা। মানে রাজা তোর ডেভেলপ কই, না এডুকেটেড, না স্বাস্থ্য, না সমাজের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ, না মেকিং ইন্ডিয়া, না বেটি বাঁচাও বেটি পড়াও, যে আন্দোলনগুলো সবই যখন ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ তৈরি করছে। মূলত এই যে ওয়াকফ বিরোধী একটা আইন পাস হয়েছে বলে আপনারা দাবি করছেন, এই অনেক কিন্তু সমর্থনে নেমেছে, প্রচারে নেমেছে, কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাধা দেবে? আপনি একটা বিষয় দেখেন, সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম উম্মাহ যারা দায়িত্ব নেই, এই ওয়াকফের কোন আইন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে, সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেদিনকে পার্লামেন্টে তারা বর্ণনা করেছেন। আজকের বিষয় হলো যারা বলছেন পথে নেমেছে, 500 টাকা দিন আপনার একটা নোংরা কাজ করেন, আপনি আপনার দুঃখ নেবেন, আমি উদাহরণ 500 টাকা দেন আপনি, আপনার পাশে 3টে লোক এসে দাঁড়িয়ে যাবে। এরকম কিছু ব্যক্তি আছে তাদের করে সাজিয়ে আপনি বলেন ধর্মের মধ্যে অশান্তি লাগাবার জন্য। আমরা দেখেছি অনেক সময় মন্দির বা মসজিদে মানে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপত্তিজনক কিছু ঘটাবার অনেকে চেষ্টা করেছে, সেগুলো সাকসেসফুল হয়নি। তাই আপনি ওয়াকফের বিলের বিরুদ্ধে ভেবেলেন, সেরকম কিছু ব্যক্তিকে তারা অর্থর লোভ দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে তাদের সাপোর্টে দেখাতে চাইছে। এনআরসির সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমার বাংলা এনআরসি হতে যাবে না, এখানে সব ধর্মের লোক ছিল, এখন মুখ্যমন্ত্রী কোনো কথা বলছিল। আমি গতকালকে মনে হয় দেখলাম তিনি একটা বার্তা দিয়েছেন, আপনারা আমরা বিশ্বাস রাখেন যে আমি এই ওয়াকফের আইন বাংলায় হতে দেবো না। তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয়, এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সুন্দর উত্তর দিতে পারবেন। বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুক সেটা বাংলার জনগণের তিনি মন্ত্রী, সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার অপমার্জনা সদন এটাই দাবি রাখবো। তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান, এই আপিল রাখবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নেয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি এলে মেনবন্ধন নিয়ে যেন বাংলায় শান্তিতে বসবাস করতে পারে। আপনাদের আগামী দিন কি পদক্ষেপ? আমাদের আগামী দিন পদক্ষেপ আছে, আরও বাংলায় কিছু বিভিন্ন জায়গায় সভা হবে। 16 তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকফের ওপরে। সেই দিন কী বার্তা বা কী সেদিন ভেসে আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা, সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ফুরফুরা শরীফ বাংলা একটা বিরাট ভূমিকা রাখে। আমাদের ফুরফুরা দরবার শরীফ মুরব্বী পীর সাহেবরা আছেন, পীরজাদারা আছেন এবং অন্য রাজ্যে এরকম ক্ষমতাওয়ালা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনদরই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন, খ্রিস্টানরা আছেন, দলিতরা আছেন। তারা সবাই এক জায়গায় গোলটেবিল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগিয়ে যাব।